সো গাইস এই যে রাত্রিবেলায় খালি হচ্ছে, আমি আর ভবন আমি আর বাচ্চা খালি করছি। তো বহুত কষ্ট হয়, 100 ভরি মাল, 24 কেজি করে ওয়েট। ওই যে ভবন যাচ্ছে। তো চলো খালি খালি করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। সব খালি হয়ে গিয়েছে আর অল্প করা আছে। তো গাইস এই যে খালি হয়ে গিয়েছে, আমি আর ভ্রমণ করছি খালি। তো ভাই কষ্ট না করলে কেষ্ট মেলে না, সেটা তো সবাই জানো। ধর দেখো ভ্রমণ নেই। তো চলো খালি করে নিই পুরোপুরি। আমি টানছিলাম, একটু ক্লান্ত লাগছে তাই ওকে দিলাম টানতে। এবার ও টানুক, হয়ে গিয়েছে। আর এই কটা মাল বাকি আছে। তো এই কটা হবে একদম রকেটের মতন বাড়ি স্টার্ট করে। তো চলো পরে কথা হচ্ছে। সো গুড মর্নিং গাইস, আবার একটি নতুন সকাল, আর শুভ সকালের সাথে আবার নতুন করে শুরু হচ্ছে ভিডিও। তো গাইস কালকে রাত্রিরে ধূপকাঠি খালি করেছি, দেখেছো। ধূপকাঠি খালি করে মোটামুটি 30 কিলোমিটার মতন এসে আর আসতে পারছিলাম না, এত ঘুম লাগছিল। দিয়ে একটা পাম্প থেকে ঘুমিয়ে তারপরে গাড়ি চালাম 4টের সময় গাড়ি ছেড়ে আছি। এখন দুমকায় আছি। তো দুমকায় আছে, দুমকার এখান থেকে আর কৃষ্ণনগর বেশি দূর নেই, ঠিক আছে। 180 কিলোমিটার মতন আছে, ঠিক আছে। তো চলো যাই, তারপরে দেখছি 5 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগবে, মানে ম্যাপে দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, তারপরে ওইদিকে গিয়ে তোমাদের সাথে কথা হবে, কারণ এখনও ঘুম কাটেনি, এখনও ঘুম লাগছে, ঠিক আছে। তো সেই কারণে ওইদিকে গিয়ে কথা বলছি, ঠিক আছে। আস্তে আস্তে যাই, দেখি কী হয়, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর এখন হচ্ছে ঝাড়খণ্ডে, কিন্তু দুমকা হচ্ছে ঝাড়খণ্ডের ভেতরে। তো চলো যাওয়া যাক। এই যে দুমকার রাস্তা, দুমকা এখান থেকে দুমকার মাত্র 6 কিলোমিটার গেলে দুমকা আসবে। দুমকার পরেই সিউড়ি চলে গেলাম, তো বাড়ি চলে গেলাম, ঠিক আছে। তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে। আর সকাল হচ্ছে, কেবল সকাল হয়ে গিয়েছে, আর ঘন্টাখানেক পরে টপ করে রোদ উঠবে, গরম লাগবে, জল খেতে হবে, ঠিক আছে, অনেক কিছু করতে হবে। তো চলো যাই, আর কিছুই না। আবার কি আজকে আর লোড করবো না, কালকে লোড করবো। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো সৌরভ ব্লগ 69 অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো। তো গাইস এই যে দুমকা চলে এসছে, আর দুমকায় যে টাওয়ার ওয়াচ। এবার সোজা যাবো, কি বেরোবে গাড়ি? হ্যাঁ সোজা বেরোবে না মনে হয়, না? তো এই দিক দিয়ে বেরোবে না, আমাদের ঘুরে যেতে হবে। তো চলো ঘুরে যাই। ম্যাপ দেখতে হচ্ছে, 1.5 কিলোমিটার চলতে থাকুন। চলো যাওয়া যাক। এটা দুমকা পুরো, চলো ওই সাইডে কি দেখাচ্ছে, ওখানে ব্যারিকেড যাতে কি করবো। তো গাইস অনেকটা দূর চলে এসেছি, ঠিক আছে। শিউরি আর মাত্র 40 কিলোমিটার বাকি। আর একটা জিনিস, তোমরা এই গাছের নাম কি বলতে পারবা কেউ? এই গাছগুলো কি, এই পাহাড়ে যে এই গাছগুলো আছে, এইগুলো এই লম্বা খাড়া হয়ে উঠছে, দেবদারু গাছ না কিন্তু এগুলো, ঠিক আছে। এই দেখো এই গাছগুলো, তোমরা কি কেউ বলতে পারবা এর নাম? এই দেখো। তারপরে এই যে এই গাছগুলো সব কচি কচি পাতা ছাড়ছে, ঠিক আছে। তবে কালকে যে মঙ্গের ব্রিজটা দেখলাম ভাই, সেটা ভাঙা, সত্যি বলছি। তো চলো, আর কিছু দেখানো নেই। আম গাছে হয়েছে পাহাড়, রে। এখানে কি লেখা আছে পরদিনে দেখে বলছে, রঘুনাথপুর কুকু কুকু কুকু। তো চলো যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে ওইদিকে গিয়ে, ঠিক আছে। সো গাইস আমাদের এখানে ভোট হবে, মানে প্রধানমন্ত্রী ভোট হবে, ঠিক আছে। তো সব জায়গায় চেকপোস্ট বসিয়েছে, মানে মোটামুটি 50-60 কিলোমিটারের মধ্যে প্রতিটা ডিস্ট্রিক্টে 2-3টে করে 4টে করে চেকপোস্ট আছে। তো আমি এর আগের দিন আমাদের কী বলে ওটাকে, দুমকা বর্ডারে নাম লিখেছিলাম। আজকে আবার এখানে 6 ধরে 58 কিলোমিটার চলতে থাকুন। আবার এইখানে কি বলে এই জায়গাটার নাম, লাভপুরে হচ্ছে কিনা আবার নাম লেখালাম, গাড়ির নাম্বার, তারপরে নাম, ফোন নম্বর সব দিলাম, দিয়ে তারপরে এন্ট্রি করে তারপরে আসলাম। তো এগুলো হয়, কারণ অনেক সময় অনেক কিছু থাকে অনেক গাড়িতে, ঠিক আছে, সেইগুলো চেক করার জন্য, কারণ আমার গাড়িটা বাইরের থেকে আসছে,
এবার সেই কারণে যদি কিছু হয় সেই তখন ধরতে পারবে এইসব নিয়ে, বুঝলো তো, সেই কারণে। তো চলো তো চলো যাই, তারপরে আবার কথা হবে, ঠিক আছে, ওইদিকে। তো ভাই সাহেব, এর আগের দিন রাস্তা দেখে গেলাম খারাপ, ঠিক আছে, এই দেখো চকাচক রাস্তা এখন, এখন এদিকে চকাচক রাস্তা। ওই বাবারে পাউডার ছড়াচ্ছে তো। তো চলো চলে এসছি, আর বেশি দূর নেই ভাই, কাটোয়ায় ঢুকছি। কাটোয়া এখান থেকে আর 20 কিলোমিটার গেলে কাটোয়া। কাটোয়ায় গিয়ে টান টান ওখান থেকে কত কিলোমিটার? নবদ্বীপ, খুব জোরে 35 কিলোমিটার, তার মানে মোট 60 কিলোমিটার গেলে নবদ্বীপ এখান থেকে। তারপরে ওখানে নবদ্বীপ থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার 30 কিলোমিটার, তাহলে 60 30 90 100 কিলোমিটার গেলে আমাদের বাড়ি, একদম উঠোনে চলে যাবো। তো চলো যাই। তো গাইস চলে এসেছি নবদ্বীপ, এখন প্রায় 11:30 বাজে, আর এখন যাচ্ছি ওই গাড়ির টায়ার কিনবো, ঠিক আছে, টায়ার কিনবো আর হচ্ছে মোবাইল কিনবো। তো চলো টায়ারের দোকানে যাই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। জেকের টায়ার নেবো 715, তো চলো জেকের টায়ার নিই, আর কত কি দাম নেয় না নেয় সব তোমাদের বলছি। চলো আগে টায়ারের দোকানে অবধি পৌঁছাই। তো গাইস নবদ্বীপ পৌঁছে গেছে, দেখো নবদ্বীপ ব্রিজ, এই দেখো গঙ্গা। ওই চাচা গুড মর্নিং। আর এইদিকে হচ্ছে গঙ্গা। গাড়িতে হেডলাইট জ্বালিয়ে দিয়েছে, মানে ওকে আগে যেতে দিতে হবে, বুঝতে পেরেছো? তো ভগবান খাচ্ছে দই, করে থই থই, আমও খেলাম দই, এবার বাড়ি গিয়ে শোই। এই তো হচ্ছে বিষয়। তো চলো 40 টাকার টোলটা দিই, তারপরে পার হই, তারপরে কথা হচ্ছে। মোবাইল কিনে নিয়ে আসলাম, ওই দেখো মোবাইল, এয়ার ফিল্টার, ডিজেল ফিল্টার, তোমার ওই গাড়িটা লাগাবো, ঘুরে ওই গাড়িটাতে লাগাবো, বুঝলো তো। তো চলো যাই, আর একটা টায়ারও কিনবো আজকে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। সো গাইস কৃষ্ণনগরে চলে এসেছি, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ঢুকছি। এখান থেকে আর বেশি দূর নেই, আমি এখন যাবো সীমানগর টায়ার কেনার জন্যে, ঠিক আছে, কারণ ওখানে পুরোনো টায়ার আছে, ভালো টায়ার, নতুনই তোমার 10,000 টাকায় দিয়ে দেবে রিং সমেত। তো চলো যাই, কৃষ্ণনগরটুকুনি পার করি, কারণ 90-র মধ্যে গাড়ি ঢুকেছি যেহেতু, দেখলে আবার ক্যাট করবে ফোন হাতে। হ্যাঁ, তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। তো গাইস এই দেখো এই গাড়িটায় কাজ করেছে, এই বাসটাই, ঠিক আছে। তো এটা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। ও মাদার, ওই দেখো হুটো পাটা করছে, কি আর বলি আর। তো ঢুকানোর জন্যে গানমানের ভাইরা, এই হচ্ছে বিষয়, হইলা ভাই। আমি বহুত করেছি ভাই, প্রায় 10 বছর এই চোদন নিয়েছি এই বাসে, এরকম রোদের মধ্যে। আগে ঢোকাও, এই ভাই আগাও, এই ভাই ইয়ে করো, ভাই ও করো, তাহলে মানার ভাইয়ের কপালটা ভাই বাল করছে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে ওদিকে সাইডে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরনো নতুন বাস স্ট্যান্ড, এটা হচ্ছে চাপড়া বাস স্ট্যান্ড, এটা করিমপুর সুপার রকেট বাস স্ট্যান্ড। এই দেখো বাস স্ট্যান্ড, হেরে বাবা বাস স্ট্যান্ড। তো চলো যাওয়া যাক সীমানগর। সো গাইস টায়ার ফেয়ার সব কিনে নিয়ে এসেছি, দেখানো হয়নি, ঠিক আছে, কারণ ফোনে চার্জ ছিল না। আর মোবাইল তো তোমাদের দেখালাম, আমি এখন মোবাইল লেন করতে যাচ্ছি আমার এই 34-26 নিয়ে, রাবণকে নিয়ে। তো মোবাইল লেনটা করে নিয়ে আসি, কারণ কালকে আবার টিপে যেতে হবে, কারণ আর গাড়ি বসিয়ে রাখলে তো হবে না। তো সেই কারণে মোবাইল লেন করতে যাচ্ছি। তো আমাদের গ্রামের রাস্তায় আছি, তো চলো তোমাদের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস এই দেখো আমাদের রাস্তা নতুন হয়ে গিয়েছে, পুরো চকাচক। কোনো মানে আর ভাঙাচুরা হবে না, ভাঙাচুরা থাকবে না, ঠিক আছে। তো পুরো নতুন রাস্তা হয়ে গিয়েছে। আর তোমার হচ্ছে একদম মানে আমাদের ওই থকবগের থেকে ঝাউতলা অবধি, মানে আমাদের পুরো গ্রামটা জুড়ে এরকম নতুন রাস্তা হয়েছে, ঠিক আছে। তো আমার প্রচুর পরিমাণে ঘুম লাগছে, মোবাইল লেনটা না করালেই না, তাই করাতে যাচ্ছে। আজকে আমার ভাই অনেক টাকা খরচ, টায়ারে নিল জোড়া টায়ার, মানে পুরোনো টায়ার নিয়েছে, তোমরা দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর টায়ার। জোড়া টায়ারে নিয়েছে হচ্ছে 11,000 টাকা রিং দিয়ে, আর মোবাইল নিলাম 3600 টাকা, 400 টাকা মানে মিস্ত্রি নেবে।
তো যাই হোক 4,000 আর 1100-15,000 টাকা আজকে খরচ এই গাড়িটার পেছনে, আর ওই গাড়িটায় 22,000 টাকা খরচ করেছি। ঠিক আছে, তাহলে কত হলো দুটো গাড়িতে 22 আর 15, 5, 6, 7, 37,000 টাকা, পুরো 37,000 টাকা খরচ দুটো গাড়িতে। ঠিক আছে এই মাসে। তারপরে কিস্তি দিয়েছি 20,000, আর এই গাড়ির দিয়েছি 16,000, তাহলে কত গেল 37, 3, 40, 50, 60, 70, 70 আর 4, 70 আর 3, 73,000 টাকা এমনি শুধু গাড়ির কিস্তি আর গাড়ির সারা দিয়ে। বুঝতে পারলাম, বুঝলাম। এবার মায়না দিয়েছি ধরো ড্রাইভারের মায়না দিয়েছি, আমি মায়না নিয়েছি, সব কিছু দিয়ে ধরো 10,000 টাকা, 70, 83,000, মোটামুটি 90,000 টাকা খরচ এই মাসে। তাহলে খরচে তোমাদের বলে দিই, তোমরা যদি চাও আমি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, পুরো একদম ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি, মাসে কত আয় কত ব্যয়। ঠিক আছে, পুরো ডিটেলস ভিডিও। এটা ঝাউতলায় উঠলাম, তো চলো যাই, অসুবিধা নেই। আর পুরো একদম তোমাদের ডিটেলস ভিডিও তোমাদের দিতে পারি। ঠিক আছে, যদি তোমরা চাও তবেই হবে, আর যদি না চাও তাহলে হবে না। ঠিক আছে, তো চলো যাই মোবাইল টেনের ওখানে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে। সো গাইস, এই যে এই গাড়িটা এখন, তো এই গাড়িটার মোবাইল টেন আজকে হচ্ছে। চুলে আটটা হয়েছে। এই গাড়িটা মোটামুটি চালালো 24,000 চললো, কিন্তু এতটা চালানো উচিত না। ঠিক আছে, আমি ওর কাছে ছিল তো অতটা ধ্যান দিতাম, মানে ধ্যান ছিল না, তো বলতাম প্রতিদিনই, কিন্তু নিয়েও আসতো না, করা হতো না। তা আমার গাড়িটা করেছে 20,000 এইবার, আর এই গাড়িটা করছে 24,000। তো যাই হোক, দেখি সার্ভিস এমনি ঠিকঠাকই আছে এখনও। আর বেশি দিন ইয়ে করলে আবার মোবাইল খাওয়া, মানে মোবাইল বেশি খায়। ঠিক আছে, তখন আবার এক্সট্রা মোবাইল ঢালতে হয়, ওই রোগ যাতে না হয় তার জন্যে তাড়াতাড়ি করাটাই ভালো। পয়সা খরচ হয় হোক দুটো, কিন্তু তাড়াতাড়ি করা ভালো। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাচ্ছে আর কী করছি। মোবাইল টেনটাই হবে শুধু, আর কিছুই না। আর এই কাকা চেক করে দেবে গাড়িটা, তাহলে কমপ্লিট। আর ওই গাড়িটা বাড়ি আছে, বাচ্চা ধোবে। আর এই গাড়িটা এখন গিয়ে দেখি টায়ার ফ্যায়ারগুলো লাগানো যায় নাকি, তারপর তোমাদের আবার টায়ারের ওখানে গিয়ে কথা হচ্ছে। আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে ভাই, সত্যি কথা বলছি। তো এই যে গাড়ি, এই হচ্ছে ব্যাপার। মোবাইল টোবাইল এখন ঢালা হবে। ওই যে মোবাইল, টায়ার কেন দেখায়, এই টায়ার নেয়। আরে বাবুয়া, টায়ার এখন পাউডার করবো, পাউডার করে তারপরে লাগিয়ে দেবো। নাহলে অনেক দিন ধরে পড়ে আছে, মোটামুটি 3 মাস পড়ে আছে টায়ারগুলো, কিন্তু নতুন টায়ার একদম। ঠিক আছে, তো টায়ারগুলো পাউডার করে গাড়িতে তুলে রাখবো, তুলে রাখার পরে লাগিয়ে দিলে হবে বিকালবেলায়, কারণ এখন রোদের মধ্যে ভালো লাগছে না। একটু ঘুমাবো বাড়ি গিয়ে, তারপরে দেখা যাচ্ছে কী করা যায় না যায়। তো চলো মোবাইল ঢেলুক কাকা, তারপরে কথা হচ্ছে। সো গাইস, এই যে টায়ারে এখন পাউডার করা হবে, কারণ গরমের মধ্যে পাউডার না করলে টায়ারটা গরম বেশি হবে, বুঝলো তো। তো টায়ারটা, এই টায়ার নতুন টায়ার আছে, দেখেছো, পুরো নতুন টায়ার। মোট 10,000 টাকায় দুটো পেয়েছি। ঠিক আছে, লাভ হয়েছে হালকা পাতলা, বাট এখন পাউডার করি, পাউডার করার পরে লাগানোর সময় কথা হবে আবার। তো গাইস, এই যে মোটামুটি টায়ার পাউডার করা হয়ে গিয়েছে, পাউডার করে আছে, ওইদিকে পাউডার হচ্ছে। তো চলো গাড়ি ফিল্টার করে ঝাড়াবো, ওই যে ফিল্টার ওখানে, ফিল্টার করে ঝাড়িনি, তারপরে কথা হচ্ছে। সো গাইস, মোবাইল টেন করে তো বাড়ি চলে এসেছি। এবার এই যে গাড়ি, বাচ্চা গাড়ি ধুচ্ছে, আমার এই গাড়িটা ধোবো আমি। ঠিক আছে, কারণ বাচ্চাকে তো দুটো বললে আবার খুশি যাবে সব, তো হ্যাঁ বুঝতেই পারছো গরমের সময়। তো চলো দুটো গাড়ি ধুয়ে, মানে ওই গাড়িটা ধোয়া হয়ে গেছে, এই গাড়িটা একটু হাতে পাতে করবে, হয়ে যাবে, বুঝলা তো। আর মোবাইল টেন করে নিয়ে এসেছি, গাড়ি এখন টান একদম সুপার হয়ে গিয়েছে, কোনো চাপ নেই। কিন্তু গাড়িটা ধুতে গেলে এখন কষ্ট লাগবে, সারা রাত জাগা ভাই। এখন যদি এত কিছু করতে হয় তাহলে আর কী করে হবে। তো চলো, অসুবিধা নেই, ভালোবাসার জিনিস করলেও আমার কোনো অসুবিধা নেই। তো চলো গাড়ি ফাড়ি ধুই, তারপর আবার কথা হচ্ছে। এই যে এটা পুরো কমপ্লিট ধোয়া। এটা আমার গুরু ভাই। হোয়াট ইজ দিস গুরু ভাই, হাউ আর ইউ? এই খেপা, এদা
এইটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছবি, নাহলে এতে দাগ দাগ হয়ে যাচ্ছে। ওই ভিজা ন্যাকড়া দিয়ে একবার মুছে নিবি, ঠিক আছে? এই যে, আর ওই গাড়িটা এমন হয়েছে কি বলতো, সেই এই মামার বাড়ি বেড়াতে যাওয়ার মতন। তো আমাদের বাড়ি বেড়াতে এসছে আজকে রাবণ, ওয়েট লাভার আপনার দিওয়ানি আ গায়া নাকি। তো চলো গাড়িটা ধুয়ে নিই নাকি। আর এটা হচ্ছে মেরা বেটা। তো চলো ধুয়ে নিই, তারপরে কথা হচ্ছে।